নিশ্চিতভাবে বিতর্ক ছাড়া ফেয়ার ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে, কোনো তর্ক বিতর্কের বাইরে থেকে চ্যাম্পিয়ন হওয়ার আলাদা একটা আনন্দ থাকে। আজকে ম্যাচ জেতার পরে সেটা আমাদের একটা ডিনার হচ্ছে, সেখানে এটা 100% হয়ে যাবে। ইভেন সেখানে একটা বোনাসের বিষয়ে আলোচনা হবে। আপনি কালকে একটা কথা বলছিলেন যে প্লেয়াররা 5টা বাজার জন্য অপেক্ষা করছিল যে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নেবে। কোচ হিসেবে আপনার কাছে কতটা মানে থাকলে আপনি এটা বলতে পারেন যে আপনার প্লেয়ারদের প্রতি আত্মবিশ্বাস? এটা আমার কাছে মনে হয় যে আত্মবিশ্বাসটা একদিনে তৈরি হয়নি। গত 2 মাসের জার্নিতে আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়েছে। আপনি দেখবেন আমরা 16টা ম্যাচ খেলেছি, আমরা 14টা ম্যাচ উইন করেছি। প্রথম ম্যাচ হেরেছিলাম, ফার্স্ট লিগের 11 নম্বর ম্যাচটা হেরেছিলাম, তারপরে আমরা 5টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলাম। তো প্রতিটা ম্যাচ খেলার পরে এই কনফিডেন্সটা প্লেয়াররা আমাদেরকে দিয়েছে, এবং প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা মেম্বার যারা টিমের সঙ্গে ড্রেসিং রুমে ছিল তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল। সো আমার মনে হয় যে এই বিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় করেছে আমাদেরকে। এবং গত ম্যাচ যখন মোহামেডান একদম হারাই স্টেজে চলে গিয়েছিল, আমরা তখন বাসে আবনির খেলা শেষ করে আসছিলাম বিকেএসপি থেকে, তখনও মানে আমরা মনে করছিলাম হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবো। বাট চ্যাম্পিয়ন না হওয়ার পরে যে একটা খারাপ লাগা, সেটা ওইভাবে কাজ করেনি। তখন আমাদের মধ্যে অন্যভাবে আমরা জিনিসটা চিন্তা করেছি, আমরা মাঠে দৌড়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করব। মানে এই বিষয়গুলো, মানে এগুলো আমরা প্রতিটা জিনিসকে পজিটিভলি কীভাবে নিয়ে আনা যায় সেই জায়গা থেকে চিন্তা করেছি, এবং সেটাই আমরা করেছি, এবং স্টেপ বাই স্টেপ তো এগিয়ে এসে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে। দলের জন্য কোনো বোনাস আপনি যেটা বলেন যে মাঠের দৌড়ে সেলিব্রেট করবেন, আমার কাছে মনে হয় একটা সবচেয়ে বড় বিষয়, আপনি ঢাকা ক্রিকেট লিগে, প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান এই দুইটা নাম আলাদা একটা ওজন ক্যারি করে। আপনি এই দলের জার্সিটা যখন গায়ে দেন, প্লেয়ারদের আলাদা একটা মোটিভেশন চলে আসে। নিশ্চিতভাবে আপনি প্রিভিয়াসলি আবাহনী চ্যাম্পিয়নশিপটাকে অনেকেই অনেক বিতর্কের দিকে থেকে আলোচনা এনেছে, সমালোচনা করেছে। এবারের সেটার কারণ নিয়ে আমি যাচ্ছি না, বাট করেছে। এবারের দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই জায়গাটা অন্তত আপনি প্রতিটা দলকে নিউট্রাল জায়গা থেকে চিন্তা করতে পারেন। আপনি দেখবেন যে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, আম্পায়ারিং, ম্যাচ রেফারি, অনেক বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। বাট দিন শেষে আমার মনে হয় যে ফেয়ারনেসের জায়গায় সবাই যার যার জায়গায় ফেয়ারনেস থাকার চেষ্টা করেছে, ফেয়ার থাকার চেষ্টা করেছে। ঠিক একইভাবে মাঠের ক্রিকেটটাতে প্লেয়াররাও তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায়, সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে প্রতিটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষের। ইভেন বাংলাদেশের যারা ঢাকা লিগটা ফলো করে, নিশ্চিতভাবে আবাহনীর এই সাকসেসটার পেছনে তাদের অবদান আছে। বিকজ আমি বলবো তারা এবার অনেকেই আবাহনীর মাঠের অ্যাক্টিভিটিস, অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস, প্রতিটা জায়গায় তাদের অ্যাক্টিভিটিস, টিম কম্বিনেশন থেকে শুরু করে গুড রেপুটেশন, ডিসিপ্লিন, প্রতিটা জায়গায় অনেকের মন থেকে কিন্তু দোয়া করেছে আবাহনী যেন চ্যাম্পিয়ন হয়। সো আমার মনে হয় যে এটা অন্যরকম একটা ফিলিংস। নিশ্চিতভাবে বিতর্ক ছাড়া ফেয়ার ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে, কোনো তর্ক বিতর্কের বাইরে থেকে চ্যাম্পিয়ন হওয়ার আলাদা একটা আনন্দ থাকে। আমি সেভাবে বলতে চাই না, যেহেতু আমি আগে কোচিংয়ের সঙ্গে 9 বছর ছিলাম না। সো আমি আসলে 8 বছর তো এজ গ্রুপ সিলেক্টরে ছিলাম। আমি ঢাকা লিগটা খুব একটা ফলো করতাম না। আর আমি সেটাই বলছি, যার কারণে আবাহনীর খেলাও আমি ওইভাবে দেখিনি। আমি গত 1 বছর লিগ দেখেছি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে। সো আগের যে বিষয়টা ছিল, আপনি আবাহনী অনেক টাকা খরচ করে টিম করতো, ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে টিম করতো, চ্যাম্পিয়ন মোটামুটি ধরেই নেওয়া যেত প্লেয়ার্স কোয়ালিটি দেখেই। তো এখান থেকে আমার মনে হয় যে আগের আবাহনী যে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি মাঠের ক্রিকেটেও তাদেরকে ছোটো করে দেখতে পারবেন, আপনি নামগুলো দেখলেই পাবেন, পারফরমেন্স দেখলেও পাবেন। সো এবারের যে বিষয়টা ছিল, নামগুলো আপনি ওই ভারী নামগুলো পাবেন না, খুব বেশি খুঁজে পাবেন না। সেখানে মাঠের ক্রিকেটে ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে চ্যাম্পিয়ন হতে হয়েছে। সো এটার ফিল্ডটা একটু আলাদা, আমি সেটাই বোঝাতে চেয়েছি। এগুলো নাম চলে আসবে হয়তো, বাট আমি আবাহনীর নামটা ধরে যদি এগোতে চাই, আমার মনে হয় রাকিবুল গত 2 বছর, আগের বছরটা আপনি হাইস্ট লিগ উইকেট টেকার হয়েছিল, যেবার প্রাইম ব্যাঙ্কে খেলেছিল। তারপরে গত 2 বছর আসলে ম্যাচ রেগুলার খেলেনি। এবছর আসার পরে আমার কাছে মনে হচ্ছে রাকিবুলকে সেই জায়গা থেকে ডিফারেন্টভাবে মোটিভেশন দেওয়া যায়, কথা বলা যায়, চিন্তা করা যায়। যেহেতু আপনারা জানেন যে ওর সঙ্গে সে 19 বেসিক্যালি আন্ডার 17 থেকে ওর সঙ্গে আমার খুব ভালো অ্যাটাচমেন্ট। 19 চ্যাম্পিয়নশিপের ওই টিমেও রাকিবুল ছিল, আমিও ছিলাম। সো রাকিবুল আমার মনে হয় যে নিশ্চিতভাবেই তার পারফরমেন্স দিয়ে সেটা জয় করেছে। এখন আপনি উইকেটে, হাইস্ট উইকেটে, সেটার সঙ্গে একটা জিনিস দেখতে হবে, ইম্প্যাক্টটা। ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাগজে কলমে খুঁজে পাবেন না ম্যান অফ দ্য ম্যাচ নামটা, কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে। আপনি কখন বোলিং করেছে, কোন জায়গায় বোলিং করেছে, পাওয়ার প্লেতে বোলিং করেছে, মিডল ওভারে যখন দরকার তখন বোলিং করেছে, ঠিক একইভাবে ডেথ ওভারে বোলিং করেছে। সো এই ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গিয়েছে তার উইকেট টেকিংয়ের মাধ্যমে। নিশ্চিতভাবেই মোসাদ্দেক এবং রাকিবুল সেই কী রোলটা প্লে করেছে। তার পাশাপাশি আমার মনে হয়েছে ওয়াসি লেগ স্পিনার। আমরা জানি লেগ স্পিনার খেলানোর ক্ষেত্রে প্রতিটা দলই একটু ডিফারেন্টভাবে চিন্তা করে, বাট গাজী গ্রুপকে আমি ধন্যবাদ দেবো যে ওয়াসিকে যেভাবে অপরচুনিটি দিয়েছে, ওয়াসি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে প্রমাণ করেছে। নিশ্চিতভাবেই ওয়াসির এই সুযোগটা কাজে লাগানোর পেছনে আমাদের বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা লেগ স্পিনারের যে ঘাটতিটা, সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে। আমি যদি দেখি, আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে, আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই না। আর যারা কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ অপরচুনিটি খুঁজছিল, নিশ্চিতভাবে এই টিম এবং এইচপিতেও কিছু প্লেয়ার সুযোগ পাবে। সো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে।
আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পারফরমেন্সই বলতে হবে। বিজয় চমৎকার ব্যাটিং করেছে, একটা দল যেই দলটাকে কেউ সেভাবে রেডি করেনি সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠে এনেছে। সো নিশ্চিতভাবেই তার পারফরমেন্স ঠিক একইভাবে নাইম শেখ, শামীম পাটোয়ারি অনেকগুলো নামই বলা যেতে পারে। এখানে মোহামেডান অনেক দিন ট্রফির খোঁজে রয়েছে। আবাহনী যদিও এর আগে গত 2 বছর পরপরই পেয়েছে, এবার থার্ড টাইম হলো। সো আবাহনীর জন্য হয়তো নামের পাশে ট্রফিটা খুব বেশি সেভাবে মূল্য ক্যারি করতে নাও পারে, বাট আপনি দেখবেন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবে এই ধরনের একটা ম্যাচের জয় সেটা কিন্তু আলাদা। আপনি দেখবেন দলটা কাগজে কলমে, আপনি দেখবেন দলের ম্যানেজমেন্ট চেঞ্জ, টোটাল কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো আর্থিকভাবে যারা দেখছেন তাদের জায়গা থেকে প্রতিটা জায়গায় যেই চেঞ্জ, সেখান থেকে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। সেটা মোহামেডানকে হারিয়ে জেতাটা আলাদা একটা তৃপ্তি থাকে। সো মোহামেডান আবাহনী ম্যাচের যে জেতার মাধ্যমে যে ফাইনাল শিফট ডিসাইডেড হয় সেটার আলাদা একটা গুরুত্ব তো থাকে। আপনি একটা অন্যরকম আর্থিক চ্যালেঞ্জ জায়গা থেকে নিয়ে কথা বলছিলেন। কোচিং এ এসেছেন, নির্বাচক প্যানেলের দায়িত্বটা ছেড়ে আপনার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, এবং এই চ্যালেঞ্জটা উতরাতে পেরে আপনি কতখানি হ্যাপি? আলহামদুলিল্লাহ, মানে আমার মনে হয় যে কোনো একটা মানুষ যখন নতুন লাইফ শুরু করে সেই লাইফে যদি প্রথমে একটা বড় অ্যাচিভমেন্ট পায়, সেটাতে তৃপ্তির পাশাপাশি, শান্তির পাশাপাশি, আনন্দের পাশাপাশি দায়িত্ববোধটা বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় আমি দায়িত্বটা যেভাবে চিন্তা করেছি তার থেকে আরও বেশি এখন নিতে হবে। মানে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে শুধু ক্লাব ক্রিকেট না, আমি নিশ্চিতভাবেই বাংলাদেশ টিমের কোচ হবে সেই স্বপ্ন নিয়ে কোচিং শুরু করেছি। সেটা সময়ের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি নিজের পারফরমেন্স দিয়ে অ্যাচিভ করতে পারি সেটাই লক্ষ্য থাকবে। বাট এই চ্যাম্পিয়নশিপটা নিশ্চিতভাবেই আমার দায়িত্বটা আরও বাড়িয়েছে। আমি কত তাড়াতাড়ি সে জায়গায় মনোযোগ দিয়ে আরও ডেভেলপ করতে পারি, আনন্দ ভাই, So, অনেক আচ্ছা সরি সেটাই। আনন্দ ভাই, অনেকে বলে যে নরমও হতে হয় আবার গরমও হতে হয়। হান্নান সরকার কোচ হিসেবে কেমন, নাকি এটা দুটোই? না, এটা যদি আমার টিমের 2 প্লেয়ারের সঙ্গে কথা বলা যায়, জিশানের সঙ্গে জিজ্ঞেস করলে একরকম শোনা যাবে, আবার মোসাদ্দেকের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে। ঠিক একইভাবে অহিনের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে, রাব্বির সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে। সো কোচিং বিষয়টা যখন যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ হয় তখন কোচিংটা একরকম, যখন একটা ক্যাম্প হয় তখন কোচিংটা আরেক রকম। যখন আমি খেলতে এসেছি আমি স্কিল নিয়ে খুব বেশি কাজ করতে পারবো না, আমি ছোটো ছোটো ফাইন টিউনিং থাকলেও থাকতে পারে। মেন্টাল, সেই মেন্টালটা কার কাছ থেকে কীভাবে আমি আদায় করে নিব সেটাই হলো কোচিং, এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করি। যার পার্সন টু পার্সন কোচিং যেভাবে করতে হয় সেই জায়গাটা নিজেকে মেনটেন আপনি করে। যেটা বলছিলেন যে আর্থিক বিষয়ে আমাদের প্রত্যেকবারই লিগ হলে বিভিন্ন ক্লাব থেকে অভিযোগ আসে, সেইটা আবাহনীর গত কিছুদিন ছিল না, এইবার কি একটু পর পরিবর্তনের পরে অনেকেই করেছে? এটা আমি গতকালকেও আপনার কথা বলেছি। আমি গতকালকে পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা বলেছি 80% ছিল, কালকে আপনাদের সঙ্গে কথা বলে আসার পরে ড্রেসিং রুমে বসে সেটা 90% করা হয়েছে। আজকে ম্যাচ জেতার পরে সেটা আমাদের একটা ডিনার হচ্ছে, সেখানে এটা 100% হয়ে যাবে। ইভেন সেখানে একটা বোনাসের বিষয়ে আলোচনা হবে। সো পেমেন্টের যে বিষয়টা, আমি বাজেট কম, সবাই প্লেয়াররা কম্প্রোমাইজ করেছে, যার জায়গা থেকে স্যাক্রিফাইস করে এবার কন্ট্রাক্ট করেছে, সেই বিষয়টা আমি ইনশিওর করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে। আমি যখন ফার্স্ট তাদের সঙ্গে মিটিং করেছি তখন আমি বলেছি আপনি বাজেট যেটা দেবেন সেটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে। সো সেই জায়গাটায় কমিটমেন্ট ঠিক রেখে ওনারা এটা আমার সঙ্গে কোঅপারেট করেছে, যার কারণে আজকে মাঠের রেজাল্টের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা প্লেয়ার, প্রতিটা মেম্বার, ইভেন টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষ কতটা ডেডিকেটেড এই টিমের জন্য। বিকজ দিন শেষে আপনি অর্থের জন্য, টাকার জন্যই কাজ করেন, সেটা যদি স্যাটিসফাইড থাকেন সেটা আলাদা একটা ফিলিংস কাজ করবে।